একটা মানুষকে সারা জীবন অপমান করলেন, তাকে চোর বললেন, তার গায়ে হাত তুললেন, পুলিশ ডেকে আনলেন তাকে ধরিয়ে দিতে। আর একদিন হঠাৎ সেই পুলিশই তাকে দেখে স্যালিউট দিল। সেই মুহূর্তে আপনার বুকের ভেতর কেমন লাগবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের সবচেয়ে আলোচিত নাটক দুনিয়ার টাকার গোলাম নিয়ে। এই নাটক শুধু বিনোদন না, এটা একটা আয়না আমাদের সমাজের, আমাদের মানসিকতার। টাকার প্রতি আমাদের যে অন্ধ পূজা, সেই আয়না। আজকে আমি এই নাটকের এমন কিছু রহস্য আপনাদের সামনে খুলে ধরব, যেটা জানার পর আপনি নিজেই বলবেন, এই নাটকটা শুধু একটা নাটক না। আর সবশেষে জানাবো পর্ব ৫-ই কী ভয়ঙ্কর মোড় আসতে চলেছে। তাহলে চলুন শুরু করা যাক। নাটকের শুরু থেকেই একটা প্রশ্ন মাথায় ঘুরতে থাকে। শেহজাদ চৌধুরী, কার্মা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, ১,০০০ কোটি টাকার সম্পদ, পুরো দেশ তার নাম জানে। কিন্তু সে কেন একটা সাধারণ মেয়ের সামনে গরিব সেজে দাঁড়াল? কারণটা খুব সহজ। সে একজন মানুষ খুঁজছিল, এমন একজন যে তাকে তার সম্পদের জন্য নয়, মানুষ হিসেবে ভালোবাসবে। আর সেই খোঁজেই একদিন দেখা হলো ফাতেমার সাথে। বাজারে ধাক্কা লেগেছিল, ফাতেমার মাছের বাটি ভেঙে গেছে, ৪০০ টাকার ক্ষতি। শেহজাদের কাছে এরপর আসে নাটকের সবচেয়ে মর্মস্পর্শী অংশ, শেহজাদের স্মৃতিভ্রংশের ঘটনা। এক ভয়ঙ্কর দুর্ঘটনার পর সে নিজের পরিচয় ভুলে যায়, আর গোলাম মাওলা নামে মির্জা বাড়িতে কাজের ছেলে হিসেবে জীবন শুরু করে। এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি নাড়িয়ে দেয়, শেহজাদ জানে না সে কি, কিন্তু তবুও তার ভেতরের মানবতা, সততা, দায়িত্ব। ফাতেমার পরিবারের সামনে যে দৃশ্যগুলো আসে, সেগুলো দেখতে দেখতে মনে হয় এই তো আমাদের সমাজ। একদিকে ধনী পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে আসে, অন্যদিকে সেই ধনী ছেলেই গরিব সেজে প্রস্তাব দিতে আসে। আর ফাতেমার বাবা বুঝতেই পারেন না এই দুটো ছেলে আসলে একজনই। এই দৃশ্যে কমেডি আছে, কিন্তু তার আড়ালে একটা গভীর বার্তা আছে। আমরা মানুষকে তার বাইরের রূপ দেখে বিচার করি, ভেতরটা দেখার চেষ্টা করি না। ধনী ছেলে এলে বলি, বাহ কি ভালো, গরিব ছেলে এলে বলি, এই আবার কে? অথচ দুজন একই মানুষ, শুধু পোশাক আলাদা। আর এখানেই নাটক। এবার আসি নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্রের কাছে, মনির কাকা, মির্জাবাড়ির ড্রাইভার। সাধারণ একজন মানুষ মনে হয়, কিন্তু শেষ পর্বে তিনি যা বললেন সেটা দর্শকদের রীতিমতো থমকে দিয়েছে। তিনি বললেন, গোলাম, তোর খেল খতম। তোর আসল কাহিনী আমি যাইনা ফেলছি প্রমাণসহ। সবারে কইয়া দিমু, ম্যাডামরেও কইয়া দিমু। এই একটা কথায় পুরো মির্জাবাড়িতে একটা ভূমিকম্প তৈরি হয়ে গেল। ঋতু বলল, বলেন তো মনির কাকা, ওর আসল কাহিনী কি? আমিও জানতে চাই। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, মনির কাকা কোন দলের? সম্ভাবনা। দাউদ খানের চরিত্রটা নিয়ে একটু বিস্তারিত বলা দরকার, কারণ এই নাটকের পুরো ভিলেনারই শুধু দাউদ খানকে কেন্দ্র করে। নাটকে ইঙ্গিত দেওয়া হয়েছে শেহজাদের বাবার মৃত্যুর পেছনে দাউদ খানের হাত আছে। কার্মা গ্রুপের সম্পত্তি দখল করতে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আর শেহজাদের স্মৃতিভ্রংশ, সেটাও হয়তো কোনো পরিকল্পিত আক্রমণের ফল। যদি এটা সত্যি হয়, তাহলে গোলাম। শেহজাদের মায়ের দৃশ্যগুলো দেখতে দেখতে বুকে একটা চাপ অনুভব হয়। যখন তার মা ছবি দেখিয়ে বলছেন, এই দেখো তোমার আর আমার ছবি, এখনো চিনতে পারছ না? এই দৃশ্যের অভিনয়ের গভীরতা এত বেশি ছিল যে চোখে পানি চলে আসে। একজন মা তার ছেলেকে চিনতে পারছেন, কিন্তু ছেলে তাকে চিনতে পারছে না। এর চেয়ে বড় কষ্ট একজন মায়ের জীবনে আর কি হতে পারে? আর যখন শেহজাদ বলছে, আমি গোলাম মাওলা, মির্জাবাড়ির কাজের লোক,
এই কথাটা শুনে মায়ের মুখের যে অভিব্যক্তি, তা কোনো অভিনয় মনে হয়নি। এবার একটু বলি, এই নাটকটা কেন এত ভাইরাল হয়েছে। কারণটা খুব সহজ। এই নাটক শুধু বিনোদন দেয় না, চিন্তা করায়। আমরা প্রতিদিন এমন মানুষ দেখি যাদের আমরা টাকা বা পদমর্যাদা না থাকার কারণে ছোট করি, কিন্তু দুনিয়ার টাকার গোলাম আমাদের একটা প্রশ্ন করে। যদি জানতে পারো যাকে তুমি এতদিন অপমান করেছিলে সে আসলে ১,০০০ কোটি টাকার মালিক, তখন কি করবে? অনুশোচনা করবে? কিন্তু সেই অনুশোচনা কি সত্যিকারের, নাকি শুধু পরিস্থিতির চাপে পড়ে? এই প্রশ্নটার উত্তর নাটকের শেষ দিকে আসবে। আর আমার ধারণা সেটাই হবে এই নাটকের সবচেয়ে বড় শিক্ষা। কারণ আমরা মানুষকে তার অবস্থান দিয়ে মূল্য দিই, কিন্তু মানুষের আসল মূল্য। দুনিয়ার টাকার গোলাম এখন পর্যন্ত যা দেখিয়েছে তা সত্যি অসাধারণ। গল্পের বুনন, চরিত্রের গভীরতা, প্রতিটা পর্বের শেষে যে ক্লিফহ্যাঙ্গার রাখা হচ্ছে, এগুলো প্রমাণ করে বাংলা নাটক আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারে। এই নাটকে যা আছে সেটা শুধু একটা প্রেমের গল্প না, এটা পরিচয়ের গল্প, বিশ্বাসের গল্প, প্রতিশোধের গল্প, আর একটা মানুষের নিজেকে খুঁজে পাওয়ার গল্প। প্রতিটা চরিত্র এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে যে দর্শক প্রতিটা চরিত্রের সাথে নিজেকে মিলিয়ে দেখতে পারে। শেহজাদের মধ্যে দেখি সেই মানুষটাকে যে প্রতিকূল। এবার সবাই যেটার জন্য অপেক্ষায় আছেন, পর্ব ৫-এ কি হতে চলেছে। আমি বলছি, প্রথম বড় মোড়, মনির কাকার সত্যপ্রকাশ। পর্ব ৪-এর শেষে মনির কাকা বলেছেন গোলামের আসল কাহিনী তিনি জানেন, প্রমাণ আছে তার কাছে। পর্ব ৫-এ সেই সত্য সামনে আসবে। কিন্তু প্রশ্ন হল, সেই সত্য কি শেহজাদকে বাঁচাবে নাকি ধ্বংস করবে? যদি মনির কাকা ভালো লোক হন, তাহলে সেই সত্য হবে শেহজাদের মুক্তির পথ। মির্জাবাড়িতে সবাই জানবে গোলাম আসলে কার্মা গ্রুপের উত্তরাধিকারী। আর যদি মনির কাকা দাউদ খানের লোক হন, তাহলে সেই সত্য হবে শেহজাদের জন্য একটা ফাঁদ। দাউদ খান জেনে যাবে শেহজাদ কোথায় আছে, আর সেই রাতেই হয়তো মির্জাবাড়িতে ভয়ঙ্কর কিছু একটা ঘটবে। দ্বিতীয় বড় মোড়, শেহজাদের স্মৃতি ফেরার শুরু। পর্ব ৫-এ হয়তো শেহজাদের মাথায় কিছু অস্পষ্ট স্মৃতি ফিরে আসতে শুরু করবে। তো প্রিয় দর্শকরা, দুনিয়ার টাকার গোলাম শুধু একটা নাটক না, এটা একটা প্রশ্ন। আমরা যাকে ছোট করি সে কি সত্যিই ছোট, নাকি আমরাই ছোট দৃষ্টিভঙ্গির মানুষ? টাকা মানুষকে বড় করে না, চরিত্র মানুষকে বড় করে। গোলাম সেটাই প্রমাণ করছে, প্রতিটা পর্বে, প্রতিটা দৃশ্যে, প্রতিটা কথায়। আর পর্ব ৫-এ সেই প্রমাণ আরও বড় আকারে সামনে আসবে। তাই এখনই কারুহিম এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। পর্ব ৫ মিস করবেন না।